ভূমিপুত্রদের চাকরি নেই, অথচ বহিরাগতরা দিব্যি কাজ করছে দুর্গাপুরে কারখানাগুলিতে। এর পেছনে রয়েছে তৃণমূল শ্রমিক নেতাদের কাটমানি। এই অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরে গোপাল মাঠে বিজেপি কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল। দলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সুমন গোপের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন। দুর্গাপুর শিল্পাঞ্চল, এই গোপাল মাঠ বিস্তীর্ণ এলাকা, গোপাল মাঠ, আমরা ঝান্ডাবাদ, নববাড়িয়া, এই এলাকার মানুষ জমি ছেড়েছিল বলে দুর্গাপুর শহর তৈরি হয়েছিল। এই এলাকার মানুষ জমি দিয়েছিল বলে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালো স্টিল প্ল্যান্ট, যত রাষ্ট্রায়ত্ত সংস্থা সব তৈরি হয়েছিল। কিন্তু এই এলাকার ছেলেরাই আজকে বঞ্চিত। তার দাবিতে আজকে মিছিল, সেই কর্মসংস্থানের দাবিতে আজকে আমাদের এই আন্দোলন। আমরা দেখতে পাই দুর্গাপুরে যত রাজ্যের বহিরাগত নেতা, কীর্তি আজাদ বলুন, বিহার থেকে আসা, নরেন চক্রবর্তী বলুন, পাণ্ডবেশ্বর থেকে, মানে বাঁকুড়া থেকে, পরিযায়ী শ্রমিকের সন্তান বাঁকুড়া থেকে আসা, দুর্গাপুরে কোনো লোকাল নেতৃত্ব নাই, প্রদীপ মজুমদার বলুন, বর্ধমান থেকে আসা। তাই দুর্গাপুরে ছেলেরা বঞ্চিত হচ্ছে। দুর্গাপুরে ছেলেদের কর্মসংস্থানের দাবিতে আজকে আমাদের মিছিল। এনএফআইটির নেতৃত্বে উপস্থিত আছেন লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুর পশ্চিমের এমএলএ, এনএফআইটির রাজ্য সভাপতি আমাদের বুম্বাদা, এবং এনএফআইটির দুর্গাপুর শিল্পাঞ্চল সভাপতি বাপ্পাজি দাস। আমার নাম সুমন, বর্ধমান। বিজেপি নেতৃত্বের অভিযোগ, দুর্গাপুর শহরের মানুষ শিল্পাঞ্চলে কারখানাগুলি তৈরির জন্য জমি দিয়েছিলেন, আর এই জমি দিয়ে আজ তারা বঞ্চিত, আর বহিরাগতরা দিব্যি কাজ করছে কারখানাগুলিতে। এর উত্তর মানুষ ভোটে দেবেন বলে জানান বিজেপির বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। প্রতিবাদ নয়, আমরা যে আন্দোলন করছি দুর্গাপুরে, আজকে ডিএসপি থেকে শুরু করে সারা দুর্গাপুরে সিমেন্ট ফ্যাক্টরি শুরু করে এসপি, ডিএসপি, গ্রাফাইট, বিস্তীর্ণ অঞ্চলে শিল্পাঞ্চল আছে, সেই শিল্পাঞ্চল শ্রমিকরাই বঞ্চিত। এই জন্য এনএফআইটি এর নেতৃত্বে আজকে ভাই বাপ্পা চ্যাটার্জি, বোম্বাদা আছেন, বংশগতা আছেন, আমরা আন্দোলন করছি একটা জন্যই, যে আজকে শ্রমিকদের নিরাপত্তা নেই, শ্রমিকদের সুরক্ষা নেই, শ্রমিকদের পিএফ নেই, শ্রমিকদের গ্র্যাচুইটি নেই, এবং সর্বোপরি যারা এই এলাকার মানুষ জমি দিয়েছিলেন কারখানা করার জন্য, গোপাল মাঠ থেকে শুরু করে এলাকার মানুষ, তাদের আজ চাকরি নেই। তৃণমূল কংগ্রেস বাদ থেকে লোককে নিয়ে এসে করে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে, আর দুর্গাপুরের গোপাল মাঠ বিস্তীর্ণ এলাকার ছেলেরা চাকরি না পেয়ে হাহাকার করছে। এর প্রতিবাদে আমরা গর্জে উঠেছি, আন্দোলন করছি। পরিষ্কার বক্তব্য, আমাদের লোকাল ছেলে চাকরি দিতে হবে। বাইরে যারা ছেলে নিয়ে টাকা দিয়ে বিনিময় দিচ্ছেন তাদেরকে এখান থেকে আনা চলবে না, এবং যা যা ফেসিলিটি আছে ফেসিলিটি বঞ্চিত হচ্ছে। এবং আমি দেখেছি, আমরা কয়েকদিন আগে কমিটি হয়েছে ডিএসপিতে, সেই কমিটির মধ্যেই দ্বন্দ্ব চলছে, নতুন লোককে নিয়ে আসা হয়েছে, কোন লোকে বাদ দেওয়া হয়েছে। এই যে গোষ্ঠীন্তর ফলে দুর্গাপুরের মানুষ বঞ্চিত হচ্ছেন। তাই মোদিবাবুর কাজ দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি। এর দায় বিজেপিকে নিতে হবে। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল জেলা নেতৃত্বের। আসলে বিজেপি ভোটের আগে নাটক শুরু করেছে বলে অভিযোগ করলেন তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। শুনুন, এটা হচ্ছে যেহেতু যুব প্রকল্প চালু হয়েছে, সেটা তারা 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা ছিল 14 সাল থেকে, নন্দবাবু তিনি দেননি। যুব প্রকল্প চালু করার জন্য ওদের গায়ে খুব জ্বালা লেগেছে। এখন নির্বাচনের আগে হঠাৎ করে রথের থেকে বার্তা পেয়েছে চাকরি চাও, চাকরি পাবে। আর এই চাকরি দেওয়ার মালিক তো আপনারা, কেন্দ্রে সরকার ক্ষমতায় আছেন। আপনাদের তো 2 কোটি বেকারদের বছরে চাকরি দেওয়ার কথা। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে 14,000 স্থায়ী শ্রমিক কাজ করতো, 4,000 শ্রমিক কাজ করছে। 10,000-এর ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে কেন নিচ্ছেন না? আজকে সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের যিনি আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে জিজ্ঞেস করুন। আমাদেরকে করে অযথা নাটক করে কী লাভ আছে? ময়দানে লড়ুন, ভোটে কে জিতবে দেখা যাবে। দুর্গাপুর পশ্চিম আসনে বেশ কিছু কারখানা রয়েছে, আর এই কারখানাগুলিতে স্থানীয়রা ব্রাত্য হয়ে রয়েছে দীর্ঘদিন। কাজ পাওয়ার ক্ষেত্রে তারা আজ বঞ্চিত থাকলেও বহিরাগতরা দিব্যি কাজ করছেন। অথচ এই ভূমিপুত্ররাই কারখানা তৈরির জন্য জমি দিয়েছিলেন। দূষণের যন্ত্রণা তারাই ভোগ করছেন, অথচ কাজ পায় বহিরাগতরা। এই ক্ষোভ এবার ভোট বাক্সে পড়তে পারে বলে রাজনৈতিক মহল মনে করছেন। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।